আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি একটি বুনা খিচুড়ির রেসিপি নিয়ে আসছি গরু মাংস দিয়া। তাই গরু মাংস দিয়ে সুন্দর করে ধুইয়া বাটিতে পাতিলায় দিয়ে দিলাম। দিয়ে কিন্তু বেশি করে আধা কাপেরও বেশি হবে 1 কাপ পেঁয়াজ দিছি, তারপরে 5 চামচ আদা রসুন বাটা, তারপরে ধনিয়ার গুঁড়া 1.5 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, আর আমি লাল মরিচের গুঁড়া দিলাম 1.5 চামচ। একটু ঝাল বেশি দিলাম, আর স্বাদ মতো লবণ দিলাম। দিয়ে কিন্তু দেখুন এখানে আমি 3-4 টুকরা এলাচি, দারচিনি, লং সব সহকারে একসাথে দিয়ে কিন্তু আমি এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে পানি দিয়ে তারপরে কিন্তু আমি মাংসটা মাইকা আজকে বয়াইতেছি হাতে মাইকা। তো দেখুন সব কিছু দিয়ে কিন্তু আমি ভালো করে চামচটা দিয়ে লাড়া দিয়া তারপরে কিন্তু আমি ডাইক্কা মাংসটা বয়াই দিছি। আর যখন মাংসটা সুন্দর করে একটু হালকা 2টা বলক আইছে, তখন আমি আবার মশলাটা ভালো করে লাইরা তারপরে কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়ামে রাইখা মাংসটা সিদ্ধ করবো এই পানি দিয়া। তো ওদিকে মাংসটা সিদ্ধ হইতে হইতে এখানে আমি খিচুড়িটা বসাই দেবো। দেখুন আমি প্রথম চুলার মধ্যে আধা কাপের উপর তেল কম দিছি, আর 2-3টা তেজপাতা দিছি, 2-3টা লং, এলাচি, দারচিনি মিলাই সব কিছু একসাথে দিয়ে এখানে 3টা পেঁয়াজ কাইটা দিলাম, আর আমি 2-3টা রসুনের কোয়া সুন্দর করে কাইটা দিছি। কাইটা আমি একসাথে দেখুন ভালো মতন এখন তেলের সাথে ভালো করে মিলামু। যখন হালকা একটু লাল হয়ে আইব পেঁয়াজটা, তখন আমি এখানে চালটা দিয়ে দিব। তো দেখুন পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে আছে, আমি কিন্তু এখানে দেখুন 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, আর হলো আধা চামচ ধনিয়ার গুঁড়া, আর এখানে 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি একটু ভালো করে কষামু মশলাটা। তো মশলাটা কষানো হলে এখানে দেখুন আমি পোলার চালের খিচুড়িটা রান্না করতেছি। পোলার চাল আর মুসুরির ডাল আর মুগের ডাল 3টা একসাথে মিলাইয়া ধুইয়া জোড়া দিয়ে রাখছিলাম। এখন আমি চালটা মশলাটা কষাইয়া দিয়ে দিলাম। তো মশলাটা কষায় যখন চালটি দিয়ে দিলাম, এখানে কিন্তু আমার 1 কেজিরও একটু কম হইব চাল। তো দেখুন আমি সুন্দর করে কিন্তু মশলাটাকে ভালো করে কষামো মশলার মধ্যে চালটা। আর খিচুড়ির চালটা ভালো করে কষাইলে কিন্তু খিচুড়িটা জর্জরা সুন্দর খিচুড়িটা খাইতেও মজা হয়। হলুদের কোনো কাঁচা গন্ধ, আদার কোনো কাঁচা গন্ধ থাকবো না এই জন্য। তো আমি দেখুন এখানে কিন্তু গরম পানি দিয়ে দিলাম, পরিমাণ মতন গরম পানি দিয়ে আমি এখানে একটু ফাঁকি দুধ দিয়ে দিছি। দুধটা দিলে খিচুড়ির স্বাদটা আরও বেশি মজা হয়। তো দেখুন যখন সুন্দর করে খিচুড়িটা একটু পানিটা কমে আইছে, আমি উল্টাইয়া এবার দমে বসাই দিলাম। এদিকে খিচুড়িটা দমে বসায় মাংসটা দেখুন আমার কষান হয়ে গেছে। তো আমি খিচুড়ির মধ্যে দিমু দেখে একটু আলু বেশি করে দিছি। এখানে আলুটা দিয়ে কিন্তু মাংসটা ভালো করে কষায় নিমু। আর মাংসটা যখন কষানো হয়ে যাব, ভালো মতন কষানো হইলে আমি অল্প পানি দিব যাতে আলুটা একটু সিদ্ধ হয়। মাংসটা কিন্তু আমার সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতন একটু পানি দিয়ে দেব। তো দেখুন যখন মাংসটাতে সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, তখন আমি একটু গরম পানি এখানে দিয়ে দিলাম। দিয়ে 5-6টা কাঁচামরিচ দিয়ে কিন্তু ভালো করে লাইরা মাংসটা হওয়ান পর্যন্ত রান্না করবো। তো দেখুন যখন সুন্দর মতন মাংসটা হয়ে গেছে, তখন এখানে আমি জিরার ফাঁকিটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু দেখুন এখানে আমি এখন 3-4টা কাঁচামরিচ আর 3-4 চামচ ঘি দিয়ে দিছি। দিয়ে এখন আমি মাংসটা উপরে দিয়ে দিলাম। তা আমার এই বুনা খিচুড়ির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন। প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। তো দেখুন এদিকে খিচুড়িটা বুনা খিচুড়িটা বসাইয়া আমি কিন্তু এখানে রসুনের ভর্তা আর শুকনো মরিচের ভর্তা বানামো, 2 রকমের ভর্তা। আর এখানে কিন্তু সবটি আমি ভাজ্যা নিয়ে নিলাম। নিয়ে কিন্তু দেখুন প্রথম আমি লাল মরিচের ভর্তাটা বানাবো। তো আমি কিন্তু এখানে রসুন দিয়ে বেশি করে আর পেঁয়াজ দিয়ে লাল মরিচের ভর্তাটা বানাইছি। তো লাল মরিচের ভর্তাটা হইলে এখানে কিন্তু কাঁচা মরিচের ভর্তাটাও আমি দেখুন বেশি করে ধনিয়া পাতা রসুন দিয়ে বানাইছি। 2 রকমের ভর্তা বানাইয়া আমার কিন্তু খিচুড়িটা রান্না শেষ।